আয়াত 28 বল বদা লাহুম মা কানু ইখফুনা মিন ক্বাবল ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। অনুবাদ: বরং আগে তারা যা গোপন করত তা এখন তাদের কাছে প্রকাশ হয়ে গিয়েছে, আর তাদের আবার দুনিয়ায় ফেরত পাঠানো হলেও তাদেরকে যা করতে নিষেধ করা হয়েছিল আবার তারা তাই করত, এবং নিশ্চয় তারা মিথ্যাবাদী। তাদের এই উক্তিকে মিথ্যা বলা পরিণতির দিক থেকেও হতে পারে, অর্থাৎ তারা ওয়াদা করেছে যে আমরা দুনিয়াতে পুনঃ প্রেরিত হলে মিথ্যারোপ করব না। এর পরিণতি কিন্তু এইরূপ হবে না, তারা দুনিয়াতে পৌঁছে আবারও মিথ্যারোপ করবে। ইবনুল কাসির: আবার এই মিথ্যা বলার এই অর্থও হতে পারে যে তারা এখনও যা কিছু বলছে তা সদিচ্ছায় বলছে না, বরং সাময়িক বিপদ টলানোর উদ্দেশ্যে, শাস্তির কবল থেকে বাঁচার জন্য বলছে, অন্তরে এখনও তাদের সদিচ্ছা নেই। ইবনুল কাসির। আয়াত 29 وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। অনুবাদ: আর তারা বলে, আমাদের পার্থিব জীবনই একমাত্র জীবন এবং আমাদেরকে পুনরুত্থিত করা হবে না। তাফসির: 1 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ যদি তারা দুনিয়াতে পুনঃপ্রেরিত হয় তবে সেখানে পৌঁছে এ কথাই বলবে যে আমরা এ পার্থিব জীবন ছাড়া অন্য কোনো জীবন মানি না, এই জীবনই একমাত্র জীবন, আমাদেরকে পুনরায় জীবিত করা হবে না। ইবনে কাসির: মোট কথা হচ্ছে কাফের ও পাপীরা হাসরের ময়দানে প্রাণ রক্ষার্থে কিংকর্তব্য বিমূঢ় হয়ে নানা ধরনের কথাবার্তা বলবে, কখনো মিথ্যা কসম খাবে, কখনো দুনিয়ায় পুনঃপ্রেরিত হওয়ার আকাঙ্ক্ষা করবে। এতে ফুটে উঠল যে দুনিয়ার জীবন অনেক বড় নিয়ামত ও অত্যন্ত মূল্যবান বিষয়, যদি তা সঠিকভাবে কাজে লাগানো যায়। তাই ইসলামে আত্মহত্যা হারাম এবং মৃত্যুর জন্য দোয়া এবং মৃত্যু কামনা করা নিষিদ্ধ, কারণ এতে আল্লাহ তাআলার একটি বিরাট নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সার কথা এই যে দুনিয়াতে যে বস্তুটি প্রত্যেকেই প্রাপ্ত হয়েছে এবং যা সর্বাধিক মূল্যবান এবং প্রিয় তা হচ্ছে মানুষের জীবন। এ কথাও সবার জানা যে মানুষের জীবনের একটা সীমাবদ্ধ গণ্ডি রয়েছে, কিন্তু তার সঠিক সীমা কারো জানা নেই যে তা ৭০ বছর হবে না ৭০ ঘণ্টা হবে না একটি শ্বাস ছাড়ারও সময় পাওয়া যাবে না। সুতরাং দুনিয়ার জীবনকে আখিরাতের জন্য সঠিকভাবে কাজে লাগানো উচিত।